আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মোহাম্মদ জিয়াদ হোসেন, প্রাইমারিক্স পল্লবী নার্সিং কলেজ, মিরপুর 12। আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি, যেটা হলো আমাদের শরীরের কোনো অংশ কেটে গেলে আমরা কি করব। আসলে এই বিষয়টা আমাদের সকলেরই জানা জরুরি, কারণ আমাদের সকলেরই প্রতিনিয়ত কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হয়, বা আমার না হোক বা আমার পাড়া প্রতিবেশী, ভাই বোন, আত্মীয় স্বজন, যে কারোরই হতে পারে। তাই আসলে এটা আমাদের জানা খুবই জরুরি। আর যদি হাত পা বা কোনো জায়গায় কেটে যায়, যদি ক্লিনিকে দিয়ে রক্ত বের হয়, ঘাবড়ে না যে বা দিশেহারা না হয়ে আপনারা ওই জায়গাটাকে ভালোভাবে চেপে ধরবেন, যাতে রক্ত বের না হতে পারে। অধিকাংশ মানুষ অ্যাক্সিডেন্ট হলে আপনার রক্ত শূন্যতার কারণে মারা যায়, কারণ আমাদের সচেতনতা নাই। তাই আসলে এই ভিডিওটা করা। যদি অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে হোক বা কোনো কিছুর দ্বারা কেটে যাক, যেভাবেই হোক, যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রে আমরা রোগীর শকে চলে যাই। তাই রক্ত বন্ধ করা প্রতিরোধ করতে হবে। সেক্ষেত্রে আমরা রক্ত যাতে জীবাণু দ্বারা আক্রান্ত না হয়, কাটা কাটা স্থানে যেন আমাদেরকে করতে হবে। যদি কোনো জায়গায় কেটে যায়, যদি ওই জায়গা দিয়ে পিনিক দিয়ে রক্ত বেরোয়, ওইটা বন্ধ করার চেষ্টা করতে হবে। পাশাপাশি যতটুক সম্ভব ডেটল, হেক্সল বা অ্যান্টিসেপটিক যে কোনো কিছুই হোক, ওইটার দ্বারা আপনাকে ওই জায়গাটা পরিষ্কার করতে হবে। দ্বিতীয়ত, জীবাণুমুক্ত কাপড় কিংবা গজ দিয়ে জায়গাটা ভালোভাবে চেপে ধরতে হবে, যাতে আপনার রক্তটা বাইর হতে না পারে। ওটা চেপে ধরার পর যদি আপনার রক্ত যদি কাপড়টা ভিজে যায় বা গজটা ভিজে যায়, গজটা না সরিয়ে তার উপর দিয়ে আরেকটা গজ বা কাপড় দিয়ে চেপে শক্তভাবে ধরে রাখতে হবে, যাতে রক্ত বের না হতে না পারে। আর রক্ত বন্ধ হলে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আরেকটা বিষয় হলো আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যেটা হলো যদি আপনার রক্ত বন্ধ হওয়ার জন্য তো চেপে ধরবেন এবং হাতটা যত সম্ভব বুকের উপরে রাখবেন, যাতে বুকের উপরে রাখলে আমাদের রক্ত চলাচলটা একটু কম হয় যায়। যে জায়গাটাতে ইয়ে হবে, ওই জায়গাটা একটু বুকের উপরে রাখলে বা হাড়ের উপরে রাখলে দেখা গেছে আপনার রক্ত চলাচলটা একটু কম হবে, রক্ত দ্রুত বন্ধ হবে। এটা খেয়াল রাখতে হবে। আর হচ্ছে যদি দ্বিতীয়ত যদি আপনি ডেটল বা অ্যান্টিসেপটিক হাতের কাছে কিছু না পান বা শুকনো জীবাণুমুক্ত গজ না পান, সেক্ষেত্রে আপনাকে করতে হবে বিশুদ্ধ পানি দিয়ে জায়গাটা ভালোভাবে পরিষ্কার করতে হবে, ধুতে হবে। তারপর শুকনো পরিষ্কার কাপড় দিয়ে জায়গাটা ভালোভাবে চেপে ধরতে হবে। চেপে ধরে তারপর রক্ত বন্ধ হলে হসপিটাল নিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম।